শুভ দিন, বৃষ্টি মুখর দিন একটা। সকাল থেকে কেন কাল রাত্রির থেকেই বেশ বৃষ্টি পড়ছে। যারা কাজে কর্মে বেরোতে হয় তাদের একটু অসুবিধেই হয় এই বৃষ্টিতে। তো এটা তো প্রকৃতির নিয়ম, বর্ষাকালে বৃষ্টি হবেই। তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। একজনের রিকোয়েস্টে, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার বাবা মায়ের ইয়াং বয়সের ফটো দেখতে চেয়েছিল। তো মা যখন ও বাড়ি থেকে এসছিল, কিছু অ্যালবাম নিয়ে এসছিল, সেইগুলো আমি মানে কি বলবো, একসঙ্গে করে একটা মানে অ্যাসেম্বল করে একটা ফ্রেমের মধ্যে বন্দি করেছি। তার মধ্যে আমারও ফটো আছে, আমার মেয়েদেরও ফটো আছে, সব নেই। তো আমার বাপির খুব একটা বেশি ফটো নেই, সে হয়তো ফটো তোলা পছন্দ করতো না, কারণ কখনো দেখিনি। তো মায়ের কিছু ইয়াং বয়সের ফটো আছে। আমি আগেই বলেছি আমার মা একজন নৃত্যশিল্পী ছিলেন। তো সেগুলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। ওই যে ফ্রেমের মধ্যে যে আমি সাজিয়ে রেখেছি, সেটা তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আমার বাবা মায়ের ইয়াং বয়সেরও ফটো আছে। তো দেখো দেখো, এটা আমার বাবা আর মা তাদের ইয়াং বয়সে বিয়ের পরের ফটো, যেটাতে যখন আমি কিন্তু হইনি, দেখতে পেয়েছো? আর আমি আগেই বলেছি আমার মা একজন নৃত্যশিল্পী ছিলেন, তো তার নাচের কিছু ফটো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা একটা জাহাজের মধ্যে একটা ফাংশন হয়েছিল, সেখানকার ছবি। এটাও আমার মা বাবা কোথায় বেড়াতে গেছিল, যতদূর জানি আমার মা আর বাপি হানিমুনে নৈনিতাল গেছিল। এই দেখো মায়ের আর একটা ছবি, এটা হলো পিকক ডান্স। তখন বিখ্যাত পিকক ডান্স করে আমার মা বেশ ফেমাস হয়েছিল। তো এইটা হলো সেই পিকক ডান্সের ফটো, মানে পেছনে ময়ূরের পেখম দিয়ে সেই নাচ। এটা আমার বিয়ের আগে, তখন আমি কলেজে পড়তাম, আমি মা বাপি একই ফ্রেমে। মা বাড়িতে তোলা ছবি, এটা আমার মা, এটা আমি ছোটোবেলায় মানে একদম বাচ্চা। আর এটা হলো আমার মামাতো দাদা, আমার বড় মাইমার ছেলে, যে আমার থেকে 2 বছরের বড়। যত্নের অভাবে ছবি, অনেক ছবি ছিল জানো তো, এনেছিল মা, কিন্তু সবই ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানার ছবি, তো কীরকম যেন উঠে গেছে, হেজি মতন হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, ঠিক যত্ন সহকারে রাখা হয়নি। আর একটা কথা বলে রাখি, আমারও কিছু ছবি আছে, কিন্তু আর একটা দুঃখের কথা হলো, একবার 2016 সালে আমাদের বাড়িতে আগুন লেগেছিল, মানে এই বাড়িতে টিভি বাস্ট করে আগুন লেগেছিল, এবং ওই টিভির যে ক্যাবিনেটের তলায় ওইখানে না আমার বিয়ে এবং বৌভাতের অ্যালবামটা ছিল। তো দুর্ভাগ্যবশত ওই আগুনে সেগুলো পুড়ে গেছিলো। তো কিছু ফটো আলাদা করে রাখা ছিল, কিছু মানে 2-1টা আলাদা একটা অন্য অ্যালবামে ছিল। তো সেইখান থেকেই আমি কিছু ফটো তোমাদের তুলে ধরছি। অধিকাংশই আমার নষ্ট হয়ে গেছে, মানে পুড়ে গেছে। বরঞ্চ এখনকার ফটো অনেক আছে, এদিক ওদিক বেড়াতে যাই বা নেমন্তন্ন বাড়ি যাই, সেই ফটোগুলো আছে। তো যে বলেছিলাম না আগের দিন যে জন্মদিনে যে বৃষ্টি হয় আমার, সেই বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেছিলাম, মা একটা নেভি ব্লু রঙের একটা চওড়া পাড়ের শাড়ি দিয়েছিল, সেই শাড়িটা দেখো, দেখতে পাচ্ছ? তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে, চওড়া পা তাঁতের শাড়ি বলেছিলাম না, নেভি ব্লু, হয়তো কালো মনে হচ্ছে কিন্তু রঙটা কিন্তু নেভি ব্লু, মানে গাঢ় নীল রঙ। কেমন লাগছে জানি না। এটা হলো আমি যখন ক্লাস 11-এ পড়ি, বেড়াতে গেছিলাম কোথায় বলো তো, রাজস্থানে, সেখানকার ছবি। কিছু কিছু আছে তুলে ধরছি আর কি। এটা আমার বিয়ের দিনের ছবি। আমাকে সাজিয়েছিল আমার বন্ধু অদিতি, চন্দনটাও সে পরিয়েছিল। দেখো গালে ময়ূর করা।
এটা আমার বউ ভাতের ছবি, একদিকে আমার বাপি আর একদিকে আমার বর। বিয়ের পরের কিছু ছবি তোলা আরও আছে, খুঁজে পেলাম না। এটা আমাদের একতলায় তখন যে বসার ঘরটা ছিল সেখানে বসে তোলা। এটাও তাই, এক ড্রয়িং রুমে তোলা। তা এই ছবিগুলোও একটু নষ্ট হয়ে গেছে। এটাও তাই, নিচে ড্রয়িং রুমে তোলা ছবি। তখন বিয়ের সময় যে ফটোগ্রাফার ডাকা হয়েছিল না, সেই ফটো দিতে এসে কয়েকটা ফটো আবার আলাদা এক্সট্রা তুলে দিয়েছিল। এই যে দেখো বিয়ের ফটো। এটা আমার বড় মেয়ের অন্নপ্রাশনে তোলা। সাইকেলে বসে আছে আর একদিকে আমার বর আর আমি। এটা হলো ওকে যারা দেখাশুনো করতো, মানে আয়া মাসি, তাদের দুজন, মানে একজন সকালের ছিল, একজন নাইটের ছিল। তো নাইটের জন 3 মাস ছিল আর সকালের জন প্রায় 1 বছর ছিল। ওই যেহেতু আমার মা চাকরি করতো আর আমার শাশুড়ি ছিলেন না, আমাকে রাখতেই হয়েছিল দুটো। এটা আমার ছোট মেয়ে ঠাকুর ঘরে ওর বাবা নিয়ে বসে আছে। ও খুব বাবার প্রিয় আমার ছোট মেয়ে। যেখানে ওর বাবা থাকতো সেখানে সেখানে ও ঘুরতো। এমনকি চেম্বারে, যখন চেম্বার করতো একতলায় না, ওর টেবিলের তলায় ঢুকে বসে থাকতো পায়ের কাছে, যেমন কুকুর ছানা বেড়াল ছানারা বসে থাকে না, ওই রকম। এটা আমার বাপের বাড়িতে তোলা আমার ছোট মেয়ের ছবি। কয়েকটা ছবি তুলে দেখাবার চেষ্টা করলাম। আবার মানে খোঁজাখুঁজিতে সময় লাগে তো, আর বুঝতেই পারছো বাড়িতে অসুস্থ মেয়ে, তো রিকোয়েস্টটা আমি রাখলাম রানী, তার রিকোয়েস্ট আমি রাখলাম। কারণ মিষ্টি ফুটফুটে বউ একটা ছোট, সে আমাকে রিকোয়েস্ট করেছে, আমি কি না রেখে পারি। তো ওই আমি চেষ্টা করি, যদি কোনোদিন আরও খুঁজে পাই নিশ্চয়ই দেখাবো। তো তোমার উদ্দেশ্যেই জানালাম, কেমন লাগলো জানিও, আমি চেষ্টা করেছি। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং কমেন্টের সাহায্যে জানিও কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ, বাই।